বর্তমানে কম বেশি আমরা সবাই জানি যে লগ ইন করলে লগ আউট যে সকল প্রবলেমগুলো রয়েছে তা একমাত্র ব্যাক করার প্রসেসটি হলো মেলের মাধ্যমে রিপ্লাই করে, ঠিক আছে। এছাড়া কোনো লিঙ্কের মাধ্যমে কোনো প্রসেস নেই। আর মেলের মাধ্যমে কিভাবে রিপ্লাই করে অ্যাকাউন্টটি আনলক করতে হবে এর আগে আমি ভিডিও করেছি, সেই সেম ভিডিওটি বর্তমানে রিসেন্টও কাজ করছে, বাট কিছু মেথড আপডেট পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আজকের এই ভিডিওতে কিভাবে সাবমিট করতে হবে তা দেখিয়ে সময়টিকে একদমই নষ্ট করতে যাচ্ছি না। অ্যাকাউন্টে এক্স্যাক্টলি আমি কিভাবে ব্যাক করেছি এবং বর্তমানে কোন মেথডটি আপনাদের জন্য ওয়ার্কিং হবে, অর্থাৎ কোন মেথডটি কার্যক্রম সফলভাবে আপনি অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারেন, তাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন ইউকারের চ্যানেল, আর প্রতিবারের মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো প্রথমত আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তবে সেক্ষেত্রে মনে রাখবেন যে অবশ্যই প্রিমিয়াম টাইপের ব্রাউজার হতে হবে, লাইক ক্রোম, ফায়ারফক্স অথবা অপেরা বিটা অথবা স্যামসাং ইন্টারনেট ব্রাউজার, সো সামথিং যে কোনো ব্রাউজার আপনারা প্রিমিয়াম টাইপের যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদেরকে মনে রাখতে হবে একটি ভিপিএন কানেক্ট করতে হবে। সো মনে রাখবে সেই ভিপিএনের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে দিয়ে থাকে, অর্থাৎ প্রিমিয়াম আইপিগুলোর জন্য আপনাকে সাজেস্ট করতে হবে। সেক্ষেত্রে যারা ফ্রিতে ভিপিএন ব্যবহার করতে চাচ্ছেন তারা এই ভিপিএনটি ইউজ করে নিতে পারেন, যার নাম হলো ভিপিএন মাস্টার, যার ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। ওকে, সো লেটস গো। আমি চলে যাচ্ছি ব্রাউজারে। তো আপনাদেরকে প্রথমত আমি দেখাচ্ছি যে অ্যাকাউন্টটি বর্তমানে আনলক হয়ে গিয়েছে, যার 20 মিনিট আগে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টটি আমার আনলক হয়ে গিয়েছে। তো এই কিছুক্ষণ আগ পর্যন্ত আমি খুব একটা ফাইট করেছি ফেসবুক অথরিটির সাথে। তো কীভাবে ফাইট করেছি, কেমনে কী করেছি, তার অল ডিটেলস আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছে। সো পূর্বে তো যে কোনো অ্যাকাউন্ট কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে আপনাদেরকে কানেক্ট করতে হবে, ডিটেলসগুলো আমি আপনাদেরকে অনেক আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। তো তারপরে যারা সাবমিট করার প্রক্রিয়াটি নতুনভাবে শিখতে চাচ্ছেন তারা ভিডিওটি ডিসক্রিপশন অথবা আইকন বাটনে ক্লিক করে কীভাবে সাবমিট করতে হবে সেগুলো দেখে নেবেন। বাট রিসেন্ট আপডেট প্রসেসে আপনার কোন মেথডগুলো আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে তা আমি আপনাদেরকে আনলক করার পরে এই ভিডিওটি এই জন্য করার জন্য আপনারা বুঝতে পারেন। তো প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্টটি একটু ব্যাক যাচ্ছে, অ্যাকাউন্টে লক হয়েছে। ওকে, দেখতে পাচ্ছি অ্যাকাউন্টটি লক হয়েছে 19 আগস্ট। এরপরে আমি একটি রিপ্লাই করেছিলাম 9 দিন আগে। সো এখানে দেখতে পাচ্ছি 9 দিন আগে যা কোনো প্রকার ফিডব্যাক আসেনি, এবং 54 মিনিট আগেও কিন্তু আমি একটা রিপ্লাই করেছি, তারাও কিন্তু আমাকে সেমভাবে কিছু রিপ্লাই করেছে। সো আমি রিপ্লাইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই রিপ্লাইতে আমাকে বলা হয়েছে যে ক্যান নট হেল্প, এই টাইপের রিভিউ অনেকের আসছে। তো ক্যান নট হেল্প আসার পর আমি পুনরায় আবারও রিপ্লাই পাঠিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি পুনরায় আবার একটি অ্যাডিশনাল টেক্সট লিখেছি এবং এখানে আমি আবার দুটি ডকুমেন্ট অ্যাটাচ করেছি। সো এরপরে দেখতে পাচ্ছেন যে একইভাবে আমি আবারও সাবমিট করেছি। দেখলাম যে কোনো প্রকার রিপ্লাই অর্থাৎ কোনো প্রকার ফিডব্যাক পাচ্ছি না, আমি আবারও রিপ্লাই করেছি। দেখতে পাচ্ছি আমি আবারও রিপ্লাই করেছি, দেন একই অ্যাডিশনাল টেক্সটগুলো লিখে আমি একইভাবে আবারও রিপ্লাই করেছি, যার ফলে লাস্ট টাইম অ্যাকাউন্টটিকে সরাসরি আনলক করে দিয়েছে। তো দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিপ্লাই আসছিল যেখানে তারা বলছে যে আমাকে অন্য কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য। তো একইভাবে আমি আবারও সেমভাবে অ্যাডিশনাল টেক্সটগুলো লিখে এবং ডকুমেন্টগুলো আবার অ্যাটাচ করে আমি আবারও সাবমিট করে দিয়েছি। লাস্ট টাইম অ্যাকাউন্টটি ফাইনালি আমার আনলক হয়ে গিয়েছে। তো আমি সাবমিটগুলি কিন্তু তখনই করেছি যখন কোনো প্রকার ফিডব্যাক আসছিল না, এবং ফিডব্যাক আসা মাত্র আমি ডকুমেন্টগুলো রেডি করে আবার সাবমিট করে দিয়েছি। তো কীভাবে কেমনি কী করেছি তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। প্রথমত আপনাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে এবং ভিপিএনে আপনাদেরকে জার্মানি লোকেশন সিলেক্ট করে নিতে হবে। এছাড়াও আপনারা আরও কিছু লোকেশন ব্যবহার করতে পারেন, যার নাম যদি বলে থাকে তাহলে ফ্রান্স লোকেশন, স্পেন লোকেশন, সিঙ্গাপুর লোকেশন। বাট আমি সাজেস্ট করবো যে আপনারা জার্মানি লোকেশনটা ইউজ করেন, বিকজ জার্মানি লোকেশন থেকে বর্তমানে রিসেন্ট খুব ভালো একটি ফিডব্যাক পাওয়া যাচ্ছে, বিকজ ফেসবুক অথরিটি এখন পুরো ওয়ার্ল্ড থেকে অ্যাভেলেবেল কাজ করছে না, যার জন্য আপনাদেরকে কিছু লোকেশন ব্যবহার করে কাজগুলি সম্পূর্ণ করতে হবে। তো আপনারা জার্মানি লোকেশনটি ইউজ করে নেবেন। জার্মানি লোকেশন কানেক্ট রেখে প্রত্যেকটি সাবমিট আপনাকে করতে হবে, কোনো প্রকার ভিপিএনকে অফ করা একদমই যাবে না, ঠিক আছে। এরপরে সাবমিট করবেন। সাবমিট করার পর একটি সাবমিট করার পর মিনিমাম আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। সো 10 মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে কোনো প্রকার রিপ্লাই যদি চলে আসে, আলহামদুলিল্লাহ। যদি রিপ্লাই না আসে পুনরায় আবার আপনি সাবমিট করবেন। আর যদি রিপ্লাই আসে, যদি নেগেটিভ কোনো রিপ্লাই দেয়, ঠিক এরকমভাবে যদি আপনাকে নেগেটিভ কোনো রিপ্লাই দিয়ে থাকে যে আপনার ডকুমেন্টটি ঠিকঠাকভাবে হচ্ছে না, আপনি পুনরায় আবার আমাদেরকে সাবমিট করেন, তাহলে পুনরায় আবার রিপ্লাই করবেন, ঠিক আছে। বাট রিপ্লাইটা কন্টিনিউ করবেন, কিন্তু রিপ্লাইটা করার সময় মনে রাখবেন যদি আপনার কাছে থেকে একের অধিক কিছু ডকুমেন্ট আছে, ঠিক এরকমভাবে এখানে বলা হচ্ছে যে আপনাকে অন্য কিছু ডকুমেন্ট প্রুফ করার জন্য। তো আমি কিন্তু প্রথমত আমি আপনাদের দেখিয়ে দেই, প্রথমত কিন্তু আমি সিঙ্গেল ডকুমেন্ট ব্যবহার করেছিলাম।
দেখতে পাচ্ছি প্রথমত আমি সিঙ্গেল ডকুমেন্ট ইউজ করেছিলাম, বাট এরপরে যখন আমি ডাবল ডকুমেন্ট ইউজ করা শুরু করলাম তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। এখন পরবর্তী আমি কিন্তু একটি কলেজ আইডি কার্ড এবং সেই সাথে ভোটার আইডি কার্ড একই সাথে সাবমিট করা শুরু করলাম, এবং প্রত্যেকটি রিভিউ আসার পরে কিন্তু আমি সাবমিট করেছি, বিকজ প্রত্যেকটি রিভিউ কিন্তু আমার নেগেটিভ রিভিউ দিয়েছিল। বাট আমি কিন্তু সেম ডকুমেন্ট এবং সেম অ্যাডিশনাল কিন্তু রেখেছি, আমি কিন্তু ডকুমেন্ট বারবার পরিবর্তন করি। এখানে কিন্তু ফেসবুকে যদি আপনি দেখা যায় আপনাকে বলা যায় অন্য একটা ডকুমেন্ট ইউজ করা যায়, আপনি কিন্তু আগের ডকুমেন্ট বাদ দিয়ে আপনি পুরো আরও অন্য কোনো ডকুমেন্ট ইউজ করছেন, সেগুলো পূর্বে একটু যেগুলো ব্যবহার করেছেন লাস্ট মোমেন্টে আপনি সেগুলো ব্যবহার করেনি, এমন কখনো করা যাবে না। ফেসবুক আপনাকে চেক করছে আসলে কি আপনি এই ব্যক্তি কিনা, তাহলে কিন্তু আপনার যে ডকুমেন্ট দুটি ডকুমেন্ট কনফার্ম, কিন্তু এই ধরনের নেম কনফার্ম করার ক্ষেত্রে দুইয়ের অধিক ডকুমেন্ট ব্যবহার করবেন এবং সেই ডকুমেন্টগুলি একই সাথে অ্যাড করবেন। কোনো প্রকার আপনি সেই ডকুমেন্ট পরিবর্তন করে এগুলো বাদ দিয়ে আপনি অন্য ডকুমেন্ট ইউজ করবেন এমন করা যাবে না, আপনাকে সেই ডকুমেন্টগুলি সেমভাবে ব্যবহার করতে হবে এবং অ্যাডিশনাল টেক্সটগুলিও একটু হয়তো পরিবর্তন করতে পারেন, আর না হলে সেম অ্যাডিশনাল আপনি বারবার ইউজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন ভিপিএন কিন্তু কানেক্ট করা চাই, ভিপিএন কোনো প্রকার অফ করা যাবে না। এবং লাস্ট টাইম আমার অ্যাকাউন্ট তারা আনলক করতে বাধ্য হয়েছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, লাস্ট টাইম তারা অ্যাকাউন্টটি আনলক করে দিয়েছে। এরপর অ্যাকাউন্টটি আনলক হয়ে গেলে দেন আপনি অ্যাকাউন্ট লগ ইন যখন করবেন, লগ ইন করলে তখন আপনাকে আপনার নামটিকে কনফার্ম করতে বলবে, এখানে আপনাকে কনফার্ম অপশন দিবে, এখানে আপনারা এই ব্লু অপশনে ক্লিক করে আপনাদের নামটিকে কনফার্ম করে নেবেন। সো এই ছিল আপনারা কিভাবে আপনাদের এই লগ ইন করলে লগ আউট থাকে যাদের অ্যাকাউন্ট রিসেন্ট প্রবলেম ফেস করছেন, তারা কিভাবে বর্তমান এই পরিস্থিতির উপরে অর্থাৎ করোনা পরিস্থিতির উপরে কোন লোকেশনগুলো ইউজ করতে পারে এবং কোন মেথডটি আপনাকে প্রক্রিয়াধীনভাবে কাজ করতে হবে তা আপনাদেরকে আমি আজকে লাইভ প্রোগ্রাম মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। শেষে যদি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।